নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন যে আল্লাহ, যে আমাকে আসমানবাসীদের কাছে প্রিয় বানাই দিও। জমিনবাসীদের কাছে প্রিয় হওয়া এটা একজন মুসলিমের লক্ষ্য না। জমিনবাসীদের কাছে জনপ্রিয় হওয়া এটা একজন মুসলিমের কোনোদিন লক্ষ্য হইতে পারে না। এটা যার লক্ষ্য হবে সে ধ্বংস হয়ে যাবে। কারণ আল্লাহর জমিনে আম্বিয়া আলাইহিমুস সালামের চাইতে ভালো মানুষ, মুত্তাকিন মানুষ, বড় আলেম, বড় দায়ী, বড় যোগ্যতা সম্পন্ন মানুষ আল্লাহর জমিনে আসেও নাই, আসবেও। কিন্তু এই বড় বড় দায়ী নবীরা এক একজন বড় বড় দায়ী আল্লাহ, নবীরা ছিলেন এক একজন বড় বড় আলেম। ওই সময়কার সবচেয়ে বড় আলেম নবীরাই। আম্বিয়া আলাইহিমুস সালামেরা ছিলেন সবচেয়ে বড় যোগ্যতা সম্পন্ন মানুষ। তাদের যোগ্যতার কোনো দিকের কোনো ঘাটতি ছিল না। কিন্তু একজন নবীও পৃথিবীতে জনপ্রিয় হইতে পারেন নাই। এটা নবীওয়ালা সুন্নাহ। যিনি যত হক পথে থাকবে তিনি তত জনবিচ্ছিন্ন হবেন, জনগণের রোষান আলো পড়বেন, যিনি যত হকের উপরে থাকবে। এজন্যই ইমাম আউজাঈ রাহমাহুল্লাহ, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তারা বলেন যে কিয়ামতের আগে অবস্থা এমন এক সময় এমন হয়ে যাবে যে এক ব্যক্তি এক জামাত, মানে একজন এক জামাত। তখন তার এই জামাতের সঙ্গী দ্বিতীয় কাউকে পাওয়া যাবে না। কারণ সে যত চেষ্টা করবে হকের উপরে থাকতে তত মানুষ তার থেকে দূরে সরবে, যত হকের উপরে থাকবে তত দূরে সরবে। কারণ হকের উপরে থাকার চেষ্টা করলে সে জনপ্রিয় হতে পারবে না।